নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিথ্যে কথা। মিথ্যে কথার সঙ্গে স্বাস্থ্যের কি সম্পর্ক, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেটা কি না, মিথ্যে কথা বিদ্যাসাগর তিনি বলছেন সদা সত্যি কথা বলবে, কিন্তু আমরা নানা কারণে, প্রফেশনাল কারণে মিথ্যে কথা বলি। আবার অনেক সময় আবার প্যাথোলজিক্যাল লায়ার বলে একটা কথা আছে। আর লয়ার, আমার ছেলে লয়ার, সে বলে বাবা লয়ার মানে একদম পার্মানেন্ট লায়ার, অর্থাৎ সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি কথা যে করতে পারে সে লয়ার, যেটা হচ্ছে প্রফেশনাল লায়ার। আর রাজনীতিবিদ তিনি তো মিথ্যে কথাই একদম পারদর্শী, যে যত মিথ্যে কথা বলতে পারবে এবং মিথ্যে কথাটা এমনভাবে বলতে হবে, যুক্তি দিয়ে বলতে হবে, সত্যির মতো মনে হবে, বাস্তবিকত্বে সত্যি নয়। এবং এর জন্য সমাজের ক্ষতি হতে পারে এবং সেই ব্যক্তিটির ক্ষতি হবে যিনি মিথ্যে কথা বেশি বলেন, তিনি কিন্তু বেশি দিন সুস্থ থাকতে পারবেন না। বিদেশে একটা গবেষণা হয়েছে যে যারা মিথ্যে কথা বলেন তাদের ভেগাস নার্ভ স্টিমুলেট হয়ে, এবং দেখবেন যিনি মিথ্যে কথা বলেন তিনি জানেন আমি ভুল করছি বা যদি ধরা পড়ে যায়, আরো আমরা একটা কথা আছে যে একটা মিথ্যে কথা বললে আরো 10টা মিথ্যে কথা সেই মিথ্যেটাকে ঢাকতে বলতে হয়, তার যে নতুন নতুন তাকে ভাবতে হয়। আর একটা কি ইগো প্রবলেম, ইগো, আমি অনেক বড়, এই ভাবনাটা ভাবানোর জন্য আমরা অনেক সময় সেই চাপাবাজি বলে একে বাংলায়, সেটা অনেক বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। এবং সেই মিথ্যে কথা কিন্তু যদি এটা বেশি বলেন তাহলে কিন্তু ভেগাস নার্ভ স্টিমুলেট হয়ে স্টোমাকের HCl সিক্রিয়েশন কমে বা বেড়ে গিয়ে পার্মানেন্ট অ্যাসিডিক পেশেন্ট তৈরি করবে। অ্যাসিডিটি যেমন খাওয়া দাওয়ার জন্য একটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তার সঙ্গে এই যে মেন্টাল ব্যাপারটাও কিন্তু আছে। কিন্তু মিথ্যের আবার কতগুলো ক্যাটাগরি আছে। যদি অপরের জন্য মিথ্যা কথা বলেন তাকে বলে মহৎ মিথ্যা, আর যদি আপনি নিজের জন্য স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে বলেন সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে এফেক্ট আনতে পারে। এবং এই যদি আপনি পৃথিবীর সব ওষুধ খান, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, আপনার মিথ্যে কথা বলা কমাতে না পারলে আপনার শারীরিক সুস্থতা আনবে না এবং এতে আপনার নিদ্রাহীনতা আসতে পারে। কারণ আপনি ভাবছেন অমুককে অন্য মিথ্যে কথা বলেছি, সেই মিথ্যে কথাটা কতটা আবার কি বলবো, এই ভাবতে ভাবতে আপনার নিদ্রাহীনতা হলে কত হাজার একটা সময় ডায়াবেটিস পর্যন্ত হয়ে যেতে পারে, মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে, গ্যাস্ট্রিক প্রবলেম তো আছেই। তো সেক্ষেত্রে আমাদের গ্রামে যখন, আমাদের অনেক আগে যখন কোনো ব্যাংক ছিল না, তখন গৃহস্বামীরা তাদের অর্থ সম্পদ গয়নাগাটি মাটির নিচে গর্ত করে রাখতো এবং সেই মাটির নিচে গর্ত করে রাখতো আর রাত্রিবেলা দেখতো যে কতটা ঠিকঠাক আছে কিনা। সেরকম আমি একটা পরামর্শ দেবো, সেই পরামর্শটা হলো যে আমি সারাদিন কি মিথ্যে কথা বলেছি, সেই মিথ্যে কথার কতটা প্রয়োজন ছিল এবং সেই মিথ্যে কথাটা না বললেই কি চলতো না বা অন্যভাবে কি বলা যেত, এই সব ভাবনাগুলো যদি আমরা ভাবতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে এবং সর্বোপরি মনটা আনন্দ থাকবে। আমার নিজের যে পবিত্রতা, নিজের সততা আমাকে কিন্তু বাঁচতে সাহায্য করবে। আমাদের কিছু হরমোনাল প্রবলেম আছে, যে হরমোনগুলো কিন্তু আমার মধ্যে যদি আমার নিজের স্বতঃস্ফূর্ততা থাকে, নিজের প্রতি যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমরা অনেক শারীরিকভাবে সুস্থ থাকবো। এবং সুস্থতা মন এবং দেহের সমন্বয়েই কিন্তু সুস্থতা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি মিথ্যে কথা বলা থেকে কম দূরে থাকি তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকবো। এইটাও আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের ছেলে মেয়েদের অযথা মিথ্যে কথা বলার থেকে দূরে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো বাসে, আমি একটা গ্রামের ঘটনা বলছি, যে ধরুন একটি ছেলে বাসে করে স্কুলে যায়, সে তার মাকে এসে বলছে যে মা আমি কিন্তু আজকে ভাড়াটা না দিয়ে এ গেট থেকে ও গেট গিয়ে আমি কিন্তু এটাকে আজকে সেভ করে দিয়েছি। তো এক ধরনের মা যদি বলেন যে খুব ভালো করেছো, আমার ছেলে বড় হয়ে গেছে, কিন্তু আরেক ধরনের মা বলবে না তুমি ভুল করেছো, তুমি কালকে ওই কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করে বলবে কালকের ভাড়াটা দেওয়া হয়নি, দেবে। এটাই শিক্ষা। আমরা সেই বিদ্যাসাগরের প্রথম ভাগে পড়েছি যে মাসি চুরি করতে শিখিয়েছিল, সেই মাসি যখন সে ধরা পড়েছিল ছেলেটি, তখন সে মাসির কানটা কেটে দিয়েছিল। তাই আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে বুঝতে পারি এগুলো কিন্তু আমাদের শরীর গঠনের ক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। তাই স্বাস্থ্য শুধুমাত্র ওষুধ খাওয়া নয়। আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে বলি টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু কখনোই স্বাস্থ্য কেনা যায় না। টাকা থাকলে বই কেনা যায় কিন্তু কখনোই সংস্কৃতি কেনা যায় না। টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু কখনোই ঘুম কেনা যায় না। তাই স্বাস্থ্য যদি মন আর দেহের সমন্বয় হয়, এবং আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তার ক্ষেত্রে বলতে পারি হ্যানিম্যান কিন্তু বলছেন আননেসেসারি ক্রেভিংস ফর দি আননেসেসারি ক্রিয়েট দ্য ডিজিজ।
এবং সেই বেসিসে বলতে পারি আমাদের মানসিক সুস্থতাও কিন্তু শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই মিথ্যে কথা বলাটাও আমাদের একটা অপরাধ যেমন বোধ তৈরি করে, সেই অপরাধ বোধ থেকে আমাদের ভেগাস নার্ভ স্টিমুলেট হয়ে আমাদের মানসিক সমস্যা তৈরি করতে পারে। এই সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাও সাহায্য করতে পারে। অবশ্যই এখানে চিকিৎসার থেকেও বড় কথা আপনাকে নিজেকে গ্রুমিং করতে হবে যে আমি মিথ্যে কথা কম বলবো, যতটা সম্ভব বলবো। হয়তোবা মিথ্যে কথা থেকে আমরা সরতে পারি না অনেক সময় সামাজিক প্রেক্ষিতে, আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে, কিন্তু তবুও যতটা পারা যায় মিথ্যে কথা কম বলা, তাহলে আমাদের শরীর কিন্তু ভালো থাকবে। এই মেসেজটাই আপনাকে দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওটা করলাম। যদি আপনাদের এই সব ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবেন। এই ভাবনা থেকেই আমাদের এই ভিডিও। যাই হোক, আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন। নমস্কার।